সর্প! সর্প! না না! কি? এত বড় সর্প? এখানেই পড়ে গিয়েছিলে তুমি? আর ওই সর্প কোন দিক দিয়ে এসেছিল? ওটা এই দিক থেকে এসেছিল। সবাই আমার কথা মন দিয়ে শোনো। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। কেউ নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে অশ্বমেধের অশ্বকে অপহরণ করেছে। এই কুকর্মের পিছনের উদ্দেশ্য হয় প্রভু শ্রীরামের সঙ্গে শত্রুতা বা অন্য কিছু। এর সন্ধান আমি করছি, কিন্তু এবার তোমাদের প্রাণও সংকটে পড়তে পারে। যাও, তোমরা আশ্রমে ফিরে যাও। অশ্ব আর অশ্বমেধ যজ্ঞ আমি সামলাচ্ছি। সোমকর্ণ, তুমি উপগুরুকে নিয়ে গ্রামে যাও। আর হ্যাঁ, কেউ যেন ওনাকে এই অবস্থায় দেখে ভয় না পায়। তোমরা দুজনও ফিরে যাও ঋষিকুমার। এই খেলা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর আসরিক শক্তির। আমরা বালক হতে পারি, কিন্তু ভীতু নই। যত বড়ই সংকট হোক না কেন, সব কিছুর সম্মুখীন হতেই প্রস্তুত আমরা। এই সমস্যা আমাদের, শ্রী হনুমান। ওই আসরিক শক্তি অশ্বমেধের অশ্ব চুরি করে শ্রীরামকে নয়, লব কুশকে অপমানিত করেছে। কারণ ওই অশ্ব আমাদের রক্ষণাবেক্ষণে ছিল। সেই জন্য অনুরোধ করছি, আমাদের কর্মপথের মাঝখানে আসবেন না। আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু আমায় ওই অশ্বকে রক্ষা করতে হবে। কোনো রকম অঘটন ঘটে যাবার আগেই আমাকে ওই অশ্ব খুঁজে বার করতে হবে। গুপ্তচর পাঠিয়ে দিয়েছি রাজকুমার ভরত। শ্রী হনুমানের দেখা পেলেই আপনার সঙ্গে দেখা করার আদেশ দিয়েছি।
এ কি প্রভু, আপনি নিয়তিকে এমন অশুভ দিকে কি করে যেতে দিতে পারেন? হনুমান আপনার অংশ, আর লবকুশ শ্রীরামের অর্থাৎ নারায়ণের। আপনারা দুজন একে অপরের আরাধ্য। যদি আপনাদের দুজনের অংশের মধ্যে যুদ্ধ হয় তাহলে ঘোর অনর্থ হবে। এ অসম্ভব মহাদেব। এই যুদ্ধ এখন যে অবস্থায় পৌঁছেছে, কোনো কিছুই অসম্ভব নয়। এই সমস্ত কিছু সম্বন্ধের খেলা। একদিকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার সিংহাসনের জন্য আবদ্ধ, অন্যদিকে দেবী সীতা তার প্রতিশ্রুতিতে আবদ্ধ। পবনপুত্র হনুমান তার ধর্মের দ্বারা আবদ্ধ। আর লবকুশ অজান্তে হলেও আবদ্ধ রয়েছে তার মাতা পিতার পুনর্মিলনের কর্মে। ধর্মযুদ্ধ আর কর্মযুদ্ধ না সম্পর্ক দেখে, আর না দেখে ভক্ত আর আরাধ্যের বন্ধন। এটাই তো রামায়ণ দেবী, যেখানে ধর্ম আর কর্ম সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এটা সেই মহান কাহিনী দেবী, যেটা আগামী কয়েক যুগ ধরে মানুষকে ধর্ম সংকটের অর্থ এবং তা থেকে বেরোনোর পথ বলে দেবে। তোমাদের দুজনের ইচ্ছা যুদ্ধ। আমরা কেবল অশ্বকে খুঁজতে চাই। আপনি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না শ্রী হনুমান। বিশ্বাস করুন, আমরা আপনার অশ্ব খুঁজবও আর ফিরিয়েও দেব। কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য শ্রীরামকে তার সিদ্ধান্ত বদলাতে হবে। মাতা সীতাকে গ্রহণ করতে হবে। লবকুশ আমারই পুত্র। এ কেমন ধর্ম সংকট! প্রভু শ্রীরাম আর মাতা সীতার সন্তানদের আমি কিভাবে প্রহার করব, যারা সীতারামকে এক করতে চায়? কিছু বললেন? আপনার সিদ্ধান্ত শোনান আমাদের শ্রী হনুমান। সিদ্ধান্ত আর কি নেব? সূর্য আর চন্দ্র দুই প্রকাশ চায়, কিন্তু না সূর্য চন্দ্রের পথ রোধ করে আর না চন্দ্র সূর্যের। অর্থাৎ তোমরা ধর্ম সংকটকে ধর্মযুদ্ধ করে তুলো না। তোমরা শুধু তোমাদের কর্তব্য পালন করো, আর আমি আমার কর্তব্য। দাঁড়ান শ্রী হনুমান। আমাদের আঘাত করতে বাধ্য করবেন না। শ্রী হনুমান, শ্রী হনুমান, শ্রী হনুমান! উনি তো কিছুতেই থামছেন না। এবার কি করব? কি করে আটকাবো ওনাকে? রাম ভক্ত উদ্দেশ্য পূরণের জন্য বেরিয়েছেন। আমাদের কথায় উনি থামবেন না। মনে হচ্ছে ওনার উপরে আমাদের বাণ নিক্ষেপ করতেই হবে। কিন্তু যিনি আমাদের সাহায্য করছেন তাকে আঘাত করব কি করে দাদা? কি করে লড়বো ওনার সাথে? কিন্তু যুদ্ধ তো হবেই। যদি উনি অশ্বকে মায়াবী শক্তি দ্বারা চুরি করেন, তাহলে তো অশ্ব ওনার নিয়ন্ত্রণে চলে যাবে। আর যদি সেরকম হয়, তাহলে অশ্বকে আবার পাওয়ার জন্য আমাদের শ্রী হনুমানের সঙ্গে আবার যুদ্ধ করতে হবে। কথাটা তুমি ঠিকই বলেছো দাদা। আর এমনিতেও আমাদের উদ্দেশ্য তো শ্রীরাম ও মাতা সীতাকে এক করে তাদের প্রশ্ন করার। আর তাছাড়া মাতা সীতাকে ছাড়া অশ্বমেধ যজ্ঞ হবে কি করে? আর শ্রীরাম শিখিয়েছেন, উদ্দেশ্য পূরণের কারণে ধর্মের পথ ছেড়ো না। আর উদ্দেশ্য পূরণের জন্য একজন রাম ভক্ত যদি আরেকজন রাম ভক্তকে আঘাত করেও, সেটাও সঠিক।
শ্রী হনুমান! শ্রী হনুমানকে নাগপাশে বেঁধে ফেলেছে। এই সর্পকে আমাদের বশ করতেই হবে। ভয় পাবেন না শ্রী হনুমান, আমরা এক্ষুনি। আরে উনি আমাদের সাহায্য নেওয়ার পরিবর্তে থেমে যাওয়ার সংকেত দিচ্ছেন কেন? विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनबे को रसिया राम लखन सीता मन এক হাতে সর্পের মুখ আর আরেক হাতে তার লেজ। বুঝতেই পারছি না, সর্প ওনাকে বেঁধে রেখেছে নাকি উনি সর্পকে। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपीसु। যিনি আমাদের এত সাহায্য করছেন সেই মহাবলীর সঙ্গে কি করে যুদ্ধ করব আমরা? দুষ্ট অসুর, তোমার পাপের অন্ত ঘটেছে। বলো, ওই অশ্বমেধ যজ্ঞের অশ্ব কোথায় রয়েছে, আর তুমি ওর সঙ্গে কি করেছো? উত্তর দাও। রাজকুমার, ওই দুই ঋষিকুমার শ্রী হনুমানকে নাগপাশে বেঁধে ফেলেছে। জানি না কিভাবে শ্রী হনুমানের মতো অজেয় যোদ্ধা ওদের পাশে আবদ্ধ হলেন। অবশ্যই ওই দুজন ঋষিকুমার অসাধারণ। দেখলে তো দাদা, কথাবার্তা বলার পরিণাম। শ্রী হনুমানের শক্তির উপর সন্দেহ করা মূর্খতা। অবশ্যই অন্য কোনো বিষয়। তুমি শান্ত হও লক্ষণ। শান্ত হব? কিভাবে শান্ত হব দাদা? যে মহাবলী হনুমানকে স্বর্গ আর নরকের শক্তি মিলিত হয়েও হারাতে পারে না, দুজন সাধারণ বালক ওনাকে নাগ পাশে বন্দি করলো। এটা তোমার সাধারণ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে? দাদা, অন্তত এখন তোমার চোখ থেকে দয়ার আবরণ সরাও। আমি কখন থেকে তোমাকে বলে যাচ্ছি ওরা কোনো সাধারণ বালক নয়, কোনো মায়াবী শক্তি, যারা ধীরে ধীরে আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি ভয় পাচ্ছি দাদা যে আমরা আবার অযোধ্যার জন্য বড় কোনো সংকটকে আমন্ত্রণ জানাচ্ছি না তো, যার কোনো সমাধানই সম্ভব নয়। লক্ষণ, তোমার কি মনে হয় যে মনে ক্রোধ আর হাতে এই অস্ত্র রাখলে সমাধান পাওয়া যাবে? আর তুমিও একটা ভ্রমের মধ্যে রয়েছো যে আলোচনা করলে সবকিছু সমাধান হয়ে যাবে। না দাদা, না। আমাদের এই সময় সেটাই করা দরকার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গুপ্তচর, শ্রী হনুমানের কাছে নিয়ে চলো। সাবধান। তোমরা দুজন ঠিক আছো তো? হ্যাঁ। না, আপনার উপকারের ঋণে জর্জরিত আমরা। কি প্রয়োজন ছিল আবার আমাদের সাহায্য করার? এত উপকার করে আমাদের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে চাইছেন না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে কেন তাকিয়ে মহারাজ? অপেক্ষা করছি বানাসুর, এক প্রহর, এই এক প্রহর পেরোনোর। আর তারপর কি হবে? সংসারের সব থেকে বড় যজ্ঞ পণ্ড হয়ে যাবে। রাম নামের যে সুতোয় গোটা সমাজ বাঁধা রয়েছে, সেই সুতোর চিহ্ন লোপ পাবে। বিলুপ্ত হবে রাম রাজ্য।
বিলুপ্ত হবে লবকুশের স্বপ্ন, আর বিলুপ্ত হবে অশ্বমেধ যজ্ঞের অশ্ব। আগত প্রহরে সূর্যের সাথে সাথে রাম রাজ্যের স্বপ্ন অস্ত যাবে। কি হলো? কেবল এতটুকু কার্য তো আমিও করতে পারতাম মহারাজ। তাহলে আমার জায়গায় আপনি ওই সর্পকে কেন পাঠালেন? অশ্ব তো আমিও খুঁজে পেয়েছিলাম। তুমি তো অশ্ব পর্যন্ত পৌঁছতেও পারোনি, পথের মাঝেই ধরাশায়ী হয়েছিলে। আর ওই সর্প আমার পরম সেবক, আমার জন্য হাসতে হাসতে নিজের প্রাণেরও আহুতি দিতে পারে। এখন সময় নষ্ট করার অর্থ কি? আমরা ওই অশ্বকে হত্যা কেন করছি না? ওই রাম কি রাবণকে এত সহজে হত্যা করেছিল? প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছিল ওই রাম আমার ভ্রাতাকে, তার পুত্রকে, সমগ্র রাক্ষস কুলকে, আর আমার পুত্রকেও। আমিও তাকে সেই শাস্তি দেব। একদিকে এই প্রহর ফুরিয়ে যাওয়ার পর সেই অশ্ব বধ হবে, আর অন্যদিকে আমার মায়াবী সর্প হনুমানকে গিলে ফেলবে। কিন্তু দোষ গিয়ে পড়বে ওই লবকুশের ঘাড়ে। আর যখন অপরাধ এত ঘোরতর হবে, তখন রামকেও বাধ্য হয়ে নিজের হাতে নিজের পুত্রদের মৃত্যুদণ্ড দিতে হবে। প্রহার এমন হওয়া উচিত যেন প্রহারকারীও কষ্ট পায়, আর প্রহার যে সহ্য করছে সেও। সোমকর্ণ, লবকুশ কোথায়? তোমাদের সঙ্গে আসেনি ওরা? ওরা দুজন আমার সাথে নেই। তোমাদের সঙ্গে নেই? লাও রামায়ণে বর্ণিত লোবানা শহর লাওস দেশের পুরনো রাজধানী লুয়ং প্রবাং নামক স্থানে অবস্থিত ছিল। আরে, ওই সর্প তো অদৃশ্য হয়ে গেল। অত্যন্ত মায়াবী মনে হচ্ছে। মায়া আর মায়াবীর বিনাশ অবশ্যই ঘটবে। প্রকৃতি হঠাৎই কেমন ভয়াবহ রূপ নিয়েছে। নদীতেও প্রবল ঝড় উঠেছে। ভাগ্য ভালো আমাদের কাছে জ্বালানির জন্য কাঠ আছে। লবকুশ, বনদেবী, বনদেবী তো এদিকেই আসছেন। লবকুশের ব্যাপারে জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমরা? জয় শ্রীরাম। দাদা, কোনো একটা অঘটন ঘটছে। হে মাতা গৌরী, এবার আপনি আমাকে সহায়তা করুন। বনদেবী আমাদেরকে কেন প্রশ্ন করবেন? দাদা, নিজের পুত্রদের খবর নিতেই তো উনি পাঠিয়েছিলেন আপনাকে। আরে হ্যাঁ, মায়ের মন সত্যটা জানা মাত্রই বিচলিত হয়ে উঠবেন। আমাদের প্রণাম বনদেবী। সোমকর্ণ, লবকুশ কোথায়? তোমাদের সঙ্গে আসেনি ওরা? ওরা বনদেবী, ওরা দুজন আমাদের সঙ্গে নেই।
তোমাদের সঙ্গে নেই?